বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভহট ইউটিউব চ্যানেল। কম্পিউটারের ফাইল এবং ফোল্ডার সুরক্ষিত রাখার আরেকটি গোপন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া আপনি আপনার ফাইল এবং ফোল্ডার লক করে রাখতে পারেন এবং সেই ফাইল এবং ফোল্ডার শুধু আপনি ছাড়া আর কেউ আনলক করতে পারবে না এবং চাইলে আপনার এই ফোল্ডারটি সে ডিলিটও করতে পারবে না। তো চলুন কিভাবে সেই কাজটি করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনি দেখুন আমার এই ফোল্ডারটির মধ্যে আমার কিছু প্রয়োজনীয় পিকচার এবং ডকুমেন্ট আছে। এখন আমি এই ফোল্ডারটিতে কিন্তু ওপেন করতে পারতেছি। তো প্রথমত আপনি যে ফোল্ডারটিকে বা যে ফাইলটিকে আপনি লক করবেন সেই ফাইলটির উপরে মাউস পয়েন্টারের রাইট বাটনে ক্লিক করে মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটনে ক্লিক করবেন। করার পর একবারে নিচে আসলে আপনি দেখবেন প্রপার্টিজ, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন এখানে সিকিউরিটি নামে একটি অপশন আছে, আপনি সেই অপশনে ক্লিক করবেন। করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখুন অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটরে আপনি ক্লিক করবেন। করার পর এই যে এখানে এডিট নামে যে অপশনটি সেখানে আপনি ক্লিক করবেন। এডিট নামের অপশনটিতে আপনি ক্লিক করার পর আবার আপনার গ্রুপ অর ইউজার নেমের এখানে আবারও আপনি অ্যাডমিনিস্ট্রেটরে এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন আপনার পারমিশন ফর অ্যাডমিনিস্ট্রেটর, এই যে এখানে ফুল কন্ট্রোল মডিফাই, এই যে দেখুন অনেকগুলো পারমিশনের অপশন দেওয়া আছে। এইখানে আপনার অ্যালাউ আছে, ডিনাই আছে, আপনি জাস্ট ডিনাইতে ক্লিক করে দিবেন। করে দিলে আপনার এখানে যতগুলো অপশন আসে সবগুলো ডিনাইতে টিক হয়ে যাবে। জাস্ট আপনি অ্যাপ্লাই, এরপরে আপনার ইয়েস অর নো আপনি ইয়েসে দিবেন, দেওয়ার পর জাস্ট ওকে দিবেন। দেওয়ার পর দেখুন আবার ওকে দিলাম। দেখুন আমার এই ফোল্ডারটিতে আমি প্রথম ওপেন করতে পারছি। এখন আমি ওপেন করতে গেলে কি হয় দেখেন, যেটাতে ডাবল ক্লিক করলাম দেখুন বলতেছে যে ক্লিক কন্টিনিউ টু পারমিশন গেট অ্যাক্সেস দিস ফোল্ডার। এই যে আমি কন্টিনিউতে দিচ্ছি, কন্টিনিউতে দেওয়ার পরও আমি ঢুকতে পারতেছি না। ইউ হ্যাভ বিন ডিনাইডেড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার, মানে আপনি চাইলে এই ফোল্ডারে এখন ইনপুট করতে পারবেন না। যদি কন্টিনিউতেও দেন তারপরেও আপনি এখন কিন্তু এটার পারমিশন অ্যালাউ নাই। এখন আপনি তো এটাকে লক করলেন, এখন দেখুন আমি এটাতে ঢুকতে পারতেছি না। এখন আমি দেখবো যে এটাকে আমি এই ফোল্ডারটিকে আমি ডিলিট করতে চাইবো। দেখুন এই ফোল্ডারটির উপর রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিটে দিচ্ছি। এই যে ডিলিটে দেওয়ার পরে দেখুন ট্রাই অ্যাগেন আসবে বারবার। আমি যদি ডিলিট করার চেষ্টা করি তাতে কিন্তু ডিলিটও হবে না, তার মানে আমার ফোল্ডারটি লক হয়ে গেল এবং এই ফোল্ডারটি ডিলিটও হচ্ছে না। এখন আপনি যদি চান যে তাহলে আমি এই ফোল্ডারটিতে ঢুকবো কিভাবে, ঠিক আপনি যেভাবে ফোল্ডারটিকে লক করছেন ঠিক একইভাবে আপনাকে ফোল্ডারটিকে আনলক করে নিতে হবে। তাহলে এই যে আবার ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে আপনি ক্লিক করতে হবে। করার পর এই যে একইভাবে আপনার সিকিউরিটিতে ক্লিক করবেন। করার পর এই অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন, তারপরে এডিট অপশনে ক্লিক করবেন। করার পর আবারও আপনার অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে ক্লিক করার পরে এই যে ডিনাইতে যতগুলো টিক দেওয়া আছে সবগুলোকে আপনি আনটিক করে দিবেন। অ্যাপ্লাই ওকে, আবার ওকে দিয়ে দিবেন। দেখুন এখন আমি আমার ফোল্ডারটিকে কিন্তু আবারও আনলক করতে মানে ওপেন করতে পারতেছি, মানে আমার এই ফোল্ডারটি আনলক হয়ে গেল এবং আপনি এই ফোল্ডারটিতে এখন ঢুকতে পারতেছেন। যদি ফোল্ডারটি ডিলিট করে দেন সেটা কিন্তু ডিলিটও হয়ে যাবে। তো বন্ধুরা, কোনো সফটওয়্যার ছাড়া আপনার প্রয়োজনীয় বা গোপনীয় যে কোনো পিকচার বা ডকুমেন্ট লক বা সুরক্ষিত রাখার এই ছিল টোটাল প্রসেস। আমার এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল চেপে দিবেন, যাতে আমার চ্যানেলের সবগুলো ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।